হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আবারও আজকে একটা নতুন ভিডিওর সাথে। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। আজকে ভোরবেলা উঠে দেখি অনেকটাই কুয়াশা পড়েছে। এখন একটু সকাল হয়ে গিয়েছে আর কুয়াশাটা খানিকটা কেটে কুয়াশার আড়াল থেকে দেখো সূর্যটা উঠে পড়েছে। আর এদিকে সকাল সকালই কিন্তু গোপাল সোনাকে সেবা দিয়ে দিয়েছি। তোমরা আমাদের গোপাল দর্শন করে নাও। আশা করি আজকে সারাদিনটা তোমাদের অনেক ভালো কাটবে। আজকে তো একাদশী, সেই জন্য না গোপালকে বাতাসা দিইনি, শুধু মিছরি আর বাদাম দিয়েই পুজো দিয়েছি। দেখো বাকি ঠাকুরদেরও দেখে নাও। তারপরে চলে এসেছিলাম আমাদের শিম খেতে, মানে যেখানে বাবা চাষবাস করেছিল। দেখো শিম গাছটা পুজোর সময় লাগিয়েছিল আর এখন কত বড় বড় শিম হয়েছে, তবে অনেকটা হয়নি, অল্প অল্প কয়েকটা হয়েছে। মা রান্না করবে বলছিল, সেই জন্য আমি শিমগুলোকে তুলে নিচ্ছিলাম। ছোট ছোট শিমগুলোকে রেখেই দিয়েছি, ওগুলো এখনো বাড়েনি, তবে যেগুলো বড় হয়েছে সেগুলো আমি তুলছিলাম। আর এখানে না বেশি শিম হয়নি, এখনও শীতটা ঠিকঠাক করে পড়েনি। আর যে কটা ফুল হচ্ছে সবই না গাছে কাঠবেড়ালিগুলো খেয়ে নেয়। আমাদের এখানে প্রচণ্ড কাঠবেড়ালি, তো সেই জন্য ফুলগুলো খেয়ে নিচ্ছে বলে শিমগুলো খুব কমই হচ্ছে। দাদুও কিন্তু আমার সাথে সাথে শিম তুলছে, আর শিম তুলতে ভীষণ ভালো লাগছে, কারণ খাবার থেকে না নিজেদের গাছের জিনিস চাষ করে সেগুলো তুলতে ভীষণ ভালোও লাগে। তো সেই জন্য এখন শিমগুলো তুলে নিয়েছি। দেখো মোট এই কটা শিম পেয়েছি, এতেই তরকারিটা হয়ে যাবে। তো তারপরে আরও আর এক দিকে, মানে বাড়ির সাইডেই আর একটা দেখো বাবা মাচা টাইপের করে দিয়েছে। এখানেও কিন্তু প্রচুর শিম গাছ হয়েছে, তবে এখনো পর্যন্ত ফুল সেরকম একটা আসেনি, তাই শিমও এখনো হয়নি। তবে গাছের ঝাড়টা কিন্তু অনেকটাই হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা, পুরো গাছ কিন্তু ভরে যাচ্ছে, আস্তে আস্তে মাচাটা ভরেই যাবে। আগের দিন বাসনগুলো কিন্তু মাজা হয়নি, তাই আজকে গাছে কয়েকটা পাকা আমড়া পেয়েছি, সেই আমড়াগুলো দিয়ে বাসনগুলো মেজে নিচ্ছিলাম। আর আমড়া দিয়ে বাসন মাজলে না বাসনগুলো একদম পরিষ্কার হয়ে যায়, বেশি কষ্ট করতেও হয় না, জাস্ট বুলিয়ে তারপর একটু ঘষে নিলেই একদম পরিষ্কার হয়ে যায়। আর গোপালের জামাগুলো তো আগের দিন দেখেইছো তোমরা, যে গোপালের জামাগুলো কেমন পাল্টে নিয়েছি, আর শীতের সোয়েটারটাও পরিয়ে দিয়েছি, সেই জন্য এই জামাগুলো আগের দিন আর ধুইনি। আজকে ভাবলাম যে জামা কাপড় কাচছি আর বাসনগুলো একটু মেজে নিই, তো জামা কাপড়টা এখন ভিজিয়ে দিলাম। আর বাসনগুলো দেখো একটু আমড়া দিয়ে না বুলিয়ে দিচ্ছি, কারণ এইসব পিতলের বাসনে আমড়া দিয়ে বুলিয়ে দিলে মাজার পর কিন্তু একদম পরিষ্কার হয়ে যায়। তাই ভালো করে প্রথমে আমড়া দিয়ে সব বাসনগুলোকে একটু মেজে নিচ্ছি, তারপরে সার্ফ দিয়ে ঘষে নিয়েছি। আর দেখো এখন বাসনগুলো পুরো পরিষ্কার হয়ে গেছে। আর এরকম পরিষ্কার বাসনে ভগবানের সেবা দিতেও না ভীষণ ভালো লাগে। তাহলে জামা কাপড়গুলো তো ভিজিয়েই রেখেছিলাম, সেগুলো এখন কেচে ভালো করে মেলে দিব। তার আগে ভালো করে কিন্তু কেচে নিচ্ছিলাম। আজকে কিন্তু অতটাও রোদ ওঠেনি, মেঘলা ওয়েদার, বেশ ভালোই লাগছিল। অন্যদিন অতটা রোদ ওঠে, তখন ওখানে কাচতে খুবই অসুবিধা হয়, তবে শীতের রোদ কমই লাগে। এখন বেডরুমে চলে আসলাম, বিছানাটা গুছিয়ে নিয়েছি, কারণ এখনও ঘরের কাজবাজগুলো শুরু করিনি। নিচের কাজবাজগুলো করেছি, ভগবানের সেবা দিয়েছি, টিফিন খেয়েছি, সেই টিফিনের বাসন মেজে মার জন্য সবজিও কেটে দিয়েছি, কারণ সবজি কাটলে মার তাড়াতাড়ি হয়। তো সেই জন্য সবজিটা কেটে আর ভাবলাম এবার আমি ওপরে এসে বেডরুমের বিছানাটা তুলে নিই। আজকে কিন্তু বাইরেটা দেখতে ভীষণ ভালো লাগছিল, কারণ এই সাইডটা না একদম পরিষ্কার করে ফেলেছে বাবা। তো সেই জন্য আমি ওপর থেকে প্রায় দিনই নিচেরটা দেখি, আর ভীষণ ভালো লাগে দেখতে। নিচে বাবা অনেক গাছপালা বসিয়েছে, তোমাদেরকে একদিন সময় করে দেখাবো। আর এখানে না বিছানাটা গুছিয়ে নেওয়ার পর ঝাড় দিয়ে দিলাম, কারণ সব কিছু পরিষ্কার আছে, আজকে আর কিছু মুছতে হলো না। তবে ড্রেসিং টেবিলটার অবস্থা খুবই খারাপ, মানে ধুলো পড়েছে, তারপরেও সাজাগোজা জিনিসগুলো ওলট পালট হয়ে আছে। তো ভাবলাম যে সামনে বিয়ে বাড়ি আছে, বিয়ে বাড়িটা কেটে গেলে একেবারে ঠিক করে গুছিয়ে নেব, তো সেই জন্য আর গোছালাম না। এখন বাবা মার ঘরে এসে বিছানাটা তুলে নিলাম। আর মেঝেটা না এখন খুব ঠান্ডা, শীতকালে প্রচণ্ড ঠান্ডা পড়ে, তাই জুতো পরেই কাজগুলো করি, কারণ প্রচণ্ড ঠান্ডা, তো ঠান্ডা লেগে যায়। সেই জন্য ভাবলাম বিছানাটা তুলে নিই এখন। আর বিছানাটা তুলে নিয়ে ভাইয়ের ঘরেও চলে এসেছি, এসে ভালো করে ঝাঁট দিয়ে মুছে নিচ্ছি। আর আজকে না ভাবছি সন্ধেবেলা রাসের মেলায় যাব। আমাদের বাড়ির সামনে, মানে সামনে না একটু দূরেই রাসের মেলা হচ্ছে 12-13 দিন ধরে, কিন্তু এখনও পর্যন্ত যাওয়া হয়নি। তাই ভাবছি আজকে সন্ধেবেলা রাসের মেলা যাব। তো এখন ভালো করে সবকটা ঘর মুছে নিয়ে, অনেক জামা কাপড় আছে জানো তো, আগের দিন কেটেছিলাম, সেগুলো না মোছা হয়নি, মানে গোছানো হয়নি, তো সেইগুলো এখন ভালো করে গুছিয়ে নিচ্ছি। এই চাদরটা তো কেচেইছিলাম,
তবে সেগুলো আর গুছিয়ে সময় করে উঠতে পারিনি। আজকে ভাবছি গুছিয়ে নেব। আর শাড়িগুলো ভাঁজ করেছিলাম, তবে আলমারিতে এখনও তোলা হয়নি, একদিন সময় করে তুলে নিতে হবে। সন্ধে হয়ে গিয়েছে, আর সন্ধেবেলা তোমাদের দাদাভাইয়ের তো আজকে ছুটি ছিল, সেই জন্য তোমাদের দাদাভাইয়ের সাথে আজকে মেলায় এসেছি। আর দেখো ঠাকুরগুলোকে মানে ঘুরে ঘুরে দেখছিলাম, খুব সুন্দর সাজিয়েছে। রাস উৎসব তো, সেই জন্য রাধাকৃষ্ণকে বাবা মানে বিভিন্ন রকমভাবে সাজিয়েছে। সবাই কিন্তু ভিডিও করছিল, আর আমিও কিন্তু ভিডিও করছিলাম। আস্তে আস্তে দেখতে দেখতে যাচ্ছিলাম। প্রত্যেক বছরই কিন্তু এই মেলায় আসি, আর এই মেলাটা আমার শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ির কাছেই একদম মেলা, তাই বিয়ের আগে আমি কিন্তু প্রায়ই আসতাম মেলাতে। তবে শ্বশুরবাড়ি থেকে খুব একটা আসা হয় না। আগের বারেও একবার এসেছি, আর এইবারে এই প্রথমবার এলাম। দেখো এখানে কত সুন্দর কুম্ভকর্ণ মানে ঘুম ভাঙাচ্ছে একটা দেখিয়েছে, তারপর এদিকে দেখিয়েছে রাবণের যজ্ঞে হনুমান। এরকমভাবে ঘুরে ঘুরে দেখছিলাম। আর এই দেখো কৃষ্ণ ঠাকুর গিরি গোবর্ধন পাহাড় নিয়ে ঘুরছে, এটা কিন্তু অসাধারণ লাগছিল। দেখো তোমরাও দেখে নাও, পাহাড় নিয়ে ঘুরছে, ভীষণ ভালো লাগে। আর এই দেখো বকাসুর বধ। তো এরকম দেখতে দেখতে আর মেন ঠাকুরটা মানে রাধাকৃষ্ণটা ওই দিকে উঠেছিল, ওখানেও কিন্তু গিয়েছিলাম। অনেক ভিড় ছিল, যেহেতু মানে অনেক লোকজন এসেছে, সেই জন্য ভিড়টাও বেড়েছে। এই মেলাটা বিশাল বড় করে হয় জানো তো, একটা বড় মাঠ জুড়ে। তো তারপরে ঠাকুরগুলো দেখে এবার দোকানের দিকে যাচ্ছিলাম। অনেক কিছু দোকান বসেছে, অনেক কিছুই কেনাকাটা করেছিলাম। তবে সব কিছু না তোমাদের ক্লিপে মানে ভিডিওতে দেখাতে পারিনি, আমি ভুলেই গিয়েছিলাম। আর দেখো নারকেল দোলনা, বাচ্চাদের দোলনা, বিশাল বড় মানে মাঠ তো, সেই জন্য মেলাটাও অনেকটা বড় করে হচ্ছে। আমি কিন্তু অনেক কিছুই কিনেছি, সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে পাশে থেকে